আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আর ওই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত কিন্তু আমাদের যে সুপুষ্টি পক্ষ শুরু হয়েছে সেটা কিন্তু আমাদেরকে ডেটা এন্ট্রি করতে হবে এবং আপনারা নির্দিষ্ট এই পোর্টালে এসেই কিন্তু আপনাদেরকে নিজ নিজ সেন্টার ওয়াইজ কিন্তু যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু রোজকার রোজ আপনাদেরকে আপডেট করতে হবে এবং সাবমিট করে দিতে হবে। তো কিভাবে করবেন চলুন, তার আগে আমরা অবশ্যই দেখে নেব আজকের যে থিম এবং অ্যাক্টিভিটি কী আছে সেটা কিন্তু আমরা নোটিশে দেখে নেব। দেখুন নোটিশে আমরা নোটিশটা দেখে নেব কি লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন ডেট 14ই মার্চ। তাহলে কি 14ই মার্চের যে অ্যাক্টিভিটি আছে সেটা আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন থিম দেওয়া আছে। এখানে থিম আছে 14 তারিখে। 14 তারিখ এবং 13 তারিখে একই থিম আছে, অর্থাৎ ডু করা আছে। তার মানে হচ্ছে যে এই যে 13 তারিখে যে থিম হয়েছিল সেই থিমই কিন্তু 14 তারিখেও হবে। এখানে 13 তারিখের যে থিম ছিল 14 তারিখেও কিন্তু সেই থিমই হবে। তাহলে কি ট্রাইবাল, ট্র্যাডিশনাল, রিজিওনাল অ্যান্ড লোকাল ডায়েটারি প্র্যাকটিসেস ফোকাসড সেন্সিটাইজেশন অ্যারাউন্ড নিউট্রিশন, এই যে আপনাদের থিম আছে সেই থিমই কিন্তু আমরা পোষণ পোর্টালে গিয়ে সেখানে গিয়ে আমরা দেখে নেব এবং চুজ করে নিয়ে সেটা কিন্তু আপডেট করে দেবো। তারপরে দেখুন এখানে সাবজেক্ট যেটা আছে, অর্থাৎ সাবজেক্ট যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন অফ রেসিপিস টু দ্য লোকাল কমিউনিটি। যে অপশানটা আছে সেই অপশনে কিন্তু জন আন্দোলন পোর্টালে কিন্তু সেখানে আছে, আমরা সেখানে গিয়ে কিন্তু দেখে নেব। এখানে রেফারেন্স দেখছেন, এখানে রেফারেন্স কিন্তু না করা আছে, অর্থাৎ কোনো রেফারেন্স কিন্তু এখানে নেই। তো দেখে নেব পোষণ অভিযানে কিভাবে আমরা সাবমিট করব। কিভাবে লগ আউট করবেন সেটাই কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে দিতে হবে। নিজ নিজ প্রজেক্টের কিন্তু পাসওয়ার্ড, ইউজার নেম আপনারা সুপারভাইজার দিদির থেকে পেয়ে যাবেন। এখানে আসার পরেই দেখুন এই যে আপনাদের ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। তারপরে দেখুন এখানে যে থিম আছে সেই থিম কিন্তু আমরা ওখানে দেখে নিয়েছিলাম কি থিম সিলেক্ট করতে হবে 14 তারিখে। সেই থিম কিন্তু আমরা এখান থেকেই আমরা সিলেক্ট করে নেব, অর্থাৎ 13 এবং 14 তারিখের থিম কিন্তু একই ছিল। এখানে দেখতে পাচ্ছেন ট্রাইবাল, ট্র্যাডিশনাল, রিজিওনাল অ্যান্ড লোকাল ডায়েটারি প্র্যাকটিসেস, এটাই কিন্তু ছিল ওখানে, সেহেতু আমরা এটা কিন্তু সাবমিট করে দিলাম। তারপরে দেখুন এই যে লেভেল আছে, লেভেলটাকে কিন্তু AWC করে নিতে হবে। AWC করে নেওয়ার পরে আপনার নিজের যে সেন্টার সেই সেন্টার কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এই যে অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ নোটিশে কিন্তু সাবজেক্ট হিসাবে ছিল, এখানে আপনারা অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডেমনস্ট্রেশন অফ রেসিপিস টু দ্য লোকাল কমিউনিটি, এই যে সাবজেক্ট আছে সেটাও কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। এবং ফ্রম ডেট, এখানে দেখতে পাচ্ছেন অনেক দিদিরাই কিন্তু ভুল করছেন বা ফোনে কিন্তু তাদের ডেট হয়তো ভুল সিলেক্ট করা থাকছে সেটিংয়ে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকের ইনভ্যালিড ডেট দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 14 তারিখ, অর্থাৎ আমরা 14 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি সিলেক্ট করেছি, তাহলে কি আমরা 14 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি করে দেব। তারপরে দেখুন টু ডেটও কিন্তু 14 তারিখ হবে। এখানে যেহেতু 14 তারিখ করেছি আমি দুটোই কিন্তু 14 তারিখ করব। তারপরে এখানে কিন্তু সংখ্যাগুলো আমাকে দিতে হবে, যতগুলো সংখ্যা আপনারা বসাতে চাইছেন, যতজন পার্টিসিপেট করবে ততজনের কিন্তু এখানে দিতে হবে। এখানে মেল, এখানে অ্যাডাল্ট আছে, মেল ফিমেল করা আছে এবং চিলড্রেন করা আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু একটা সংখ্যা বসিয়ে দেবেন। বসিয়ে দিলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে টোটালের সংখ্যা সেটাও কিন্তু এখানে সাবমিট আপনাদের শো করবে। তারপরে আপনাদেরকে অবশ্যই ফটো কিন্তু দিয়ে দেবেন। আপনারা ফটো দিলেও অসুবিধা নেই, না দিলেও কোনো সমস্যা হবে না, তবে ফটোটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন। যেহেতু আপনারা সেন্টারে প্রোগ্রাম করছেন সেহেতু অবশ্যই আপনারা ফটো ক্যাপচার করবেন। ফটো ক্যাপচার করে রাখা থাকলে সেটাকে আপনারা ব্রাউজার ফাইলে আপনাদের সেভ হবে, সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু সাবমিট করে দিতে পারবেন। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন 2 MBর বেশি কিন্তু ফটো সাইজ হলে কিন্তু আপনারা এখানে সাবমিট করতে পারবেন না, 2 MBর থেকে কম হতে হবে। তারপরে এখানে দেখুন যে এই ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন বক্সে আপনারা যে থিম বা অ্যাক্টিভিটি করলেন সেটা লিখে দিলেও হবে এবং না দিলেও তাতে কোনো সমস্যা হবে না আপনাদের। তারপরে এখানে দেখুন ডেটটা নিয়ে যে সমস্যাটা হচ্ছে,
এখানে দেখতে পাচ্ছেন আপনারা 14 তারিখের দিনে কিন্তু 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখেরও করতে পারবেন। তবে অবশ্যই আপনারা কিন্তু যে অ্যাক্টিভিটিগুলো যে তারিখে হয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোই কিন্তু আপনারা সিলেক্ট করে করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ভাবেন গত দিনের যদি না করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনি সেটাকে সাবমিট করতে পারবেন। এই নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই যে হয়তো ভাবলেন আমি 12 তারিখের করতে পারিনি, আজকে করতে পারবো না, সেটা নয়, আপনি তার পরের দিনও করে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সব শেষে কিন্তু আমি সাবমিট করে দেবো। এই যে সাবমিট বাটন আছে, সাবমিটে গিয়ে আমি সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি সাবমিটেড কথাটি লেখা উঠবে। অবশ্যই এখানে যদি আবার আপনি পুনরায় যদি আবার সেই সেন্টারে করতে চান, তাহলে কিন্তু অলরেডি এক্সিস্ট কথাটি লেখা উঠবে। সেহেতু আপনারা বুঝতে হবে যে আপনার সেন্টারে হয়ে গিয়েছে। তো এইভাবেই আপনারা প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটি এবং থিম আছে সেটা আপনারা সম্পূর্ণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।